ও ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। ওকে। হ্যাঁ সেটাই। আচ্ছা ভাই আমি স্ক্রিন শেয়ার করি তাহলে। কালকে তো জি। আমরা মানুষের টেমপ্লেট শিখছিলাম, মানুষেরটা বানানো, আমাদেরটা বানানো না। আজকে আমরা আমরা বানায় টেমপ্লেট শিখবো ভাই, ম্যানুয়ালি সিস্টেম। স্ক্রিন দেখা যায় না ভাইয়া? জি। আপু দেখা দেখা যায়। যাচ্ছে। আচ্ছা ভাইয়া, তারপরে যেতে হবে গুগল ড্রাইভে। এখানে আমরা গুগল ডট ড্রাইভ ডট গুগল ডট কমে যাবো, দেন নিউ, দেন গুগল ডক্স। আচ্ছা, গুগল ডক্সে যাওয়ার পরে আমাদের এখানে টেবিল লাগবে। এখন আমাদের টেমপ্লেট তৈরি করার জন্য টেবিল লাগবে, তার জন্য ইনসার্ট, তারপরে টেবিল। তো এখানে আমরা 2-4টা রো নিতে পারি, 2টা রো নিতে পারি, দুইটাই নিব। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা এখানে ছবিটা আমাদের আপলোড করব সবার ফার্স্টে, টেমপ্লেটটা বানানোর জন্য। ছবি বানানোর জন্য আবার আনার জন্য ইনসার্ট, ইমেজ। তো এখানে আছে আপলোড ফ্রম কম্পিউটার, আমরা কম্পিউটার থেকে আপলোড করতে পারবো, বা আমরা গুগলের থেকেও ডাইরেক্ট নিয়ে আসতে পারবো। তারপরে হচ্ছে গিয়া ড্রাইভের থেকে আনতে পারবো যদি আমাদের ড্রাইভে থাকে, ফটোসে বা ইউআরএল। ওই যে আমাদের ইউআরএলটা বের করে আমরা এখানে এই যে ইউআরএলটা সাবমিট করে দেব, দেন ইনসার্ট দিলে হয়ে যাবে। তারপর ইনস্ট্যান্ট যদি তুলতে চাই তাহলে সেটা আমরা আনবো কম্পিউটার থেকে। দিস পিসি কোথায় গেল? এই যে আসছে, ডেস্কটপ। আমরা যখন পিকটা এমন ছোট করব বা সাইজ করব তখন সবসময় কর্নারে ধরে করব। কর্নারে ধরে করলে চারো কোণা সমান হবে, আর যদি এখান থেকে এভাবে করতে যাই মধ্যখান থেকে, তাইলে আর সমান হবে না। আচ্ছা এটুকু দিলাম, দেন এটা এখন হচ্ছে গিয়ে এখানে আমরা আমাদের ইনফরমেশন গুলো দিব, যে পার্সোনাল ডাটা গুলো আছে। নেম, আমার নাম, তারপর হচ্ছে গিয়ে জব, ডিজিটাল মার্কেটার। তারপরে হচ্ছে গিয়ে আমার ফোন নাম্বার দিব, 9906224003। তারপরে হচ্ছে গিয়া আমার যদি কোনো কোম্পানি থাকে তাহলে আমি কোম্পানির নাম দিব, আর যদি কোম্পানির নাম না থাকে তাহলে কোম্পানি না থাকলে তো নাই। তারপর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিব, ওয়েব www aishaislam.com। তারপর হচ্ছে কি আমরা আমাদের ইমেলটা বসায় দিব, info.islam@gmail.com। আচ্ছা, তারপরে এখানে আমাদের অ্যাড্রেস দিব, আর আমরা যদি চাই আরো কিছু অ্যাড করতে তো সেটা আমরা সেটাও অ্যাড করে নিতে পারবো। আচ্ছা আমি এখন অ্যাড্রেসটা দিব, অ্যাড্রেস শরীয়তপুর।
আচ্ছা, এখন মোটামুটি একটা আমাদের নিজস্ব পার্সোনাল যে ডাটাটা সেটা তৈরি হয়ে গেছে, যে এখন দেখলে আমাদের চেনা যাবে যে আমরা কে বা কারা। তো এখন আসছে যে আমাদের যেই লোগো গুলা আছে, লোগো বা আমাদের যেই ওয়েবসাইটে নিয়ে যাবে বা আমাদের প্রোফাইলে নিয়ে যাবে, তখন ওই আইকন গুলা দিব। তো তার জন্য হচ্ছে আমাদের সার্চ করে বের করতে হবে। তার জন্য লাগবে সফট আইকন। সফট আইকন লাস্টে যে লিঙ্কটা থাকবে ফ্রি আইকন সেট, এখানে আমরা সার্চ দিব ফেসবুক আই। আচ্ছা, তো আমরা তো তখন শিখছি যে আমাদের পেইড ভার্সন করা লাগবে, মানে পেইড করে আমাদের যে কোনো সাইজের বা যে কোনো ডিজাইনের আইকন গুলা ইউজ করতে হবে। তো এখন এখানে যে সাউন্ড আসে না আপু। আমার আসে না। আপু মনে হয় আবার হ্যাং হয়ে গেছে। কি হয়ে গেল? মেবি। নেটওয়ার্ক প্রবলেম হয়তো বা এই জন্য আর কি হয়ে গেছে। কি শুনতে পাচ্ছেন? আমরা তো পাচ্ছি, আপু বোধহয় পায় না। আপুর মানে বোধহয় আপু নাই, আপু টোটালি আমাদের এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছে। এটা শরীয়তপুর তো, ওই যে ডিস্ট্রিক্ট শহরগুলোতে নেটওয়ার্ক বেশি থাকে না ও আপু কি দেশের বাড়িতে আউট অফ কান্ট্রি, মনে ঢাকার হয়। বাইরে? হ্যাঁ হ্যাঁ, শরীয়তপুর থেকে ওদিকে বেশি আচ্ছা থাকে আচ্ছা। না। ঢাকার মধ্যে যেমন আমরা শৈলেন ভাই রেকর্ডটা করে রাখেন কিন্তু। হ্যাঁ, আমি ভাই। ঢাকায় আছি ভাইজান, আমি জি ঢাকায় আছি। ওকে। জি আছি ভাই। কোথায় আপনি কি কোথায় ভাই, যাবো? আপনি কি রেকর্ড করতেছেন তো? না রেকর্ড হ্যাঁ কিভাবে করতেছেন? হ্যাঁ হ্যাঁ আমার আমি দুই তিন কি করতে পারবো রেকর্ড? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সবাই দুই করতে তিনজন পারবে। করেন, সমস্যা নেই। দুই কিভাবে তিনজন, রেকর্ড? আমি তো সিস্টেম জানি না কিভাবে করে। 3 জন 10 জন করতে পারবেন। একটা সিস্টেম আছে কি, ওই যে আপনার মানে কম্পিউটারের ফাংশন থেকেই করা যায়। নামাজের মোবাইল দিয়ে বিরতি করা দিছে ভাই, কারেন্ট চলে গেছে। আপুর কারেন্ট চলে গেছে, নামাজের বিরতি, আপনারা যে চলে আসেন ভাই। কারেন্ট চলে গেছে, আমাদের বেরোতে দিচ্ছে। স্ক্রিন রেকর্ডার সব অবশ্যই আলোচনা শেষ করার আগেই হয়তো বের হয়ে গেছে না? মাত্র ছবিটা জি, জি। ছিল আর কি। আমাদের সোশ্যাল লিঙ্কগুলো আর কি অ্যাড করতো, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, আর আইকন ডাউনলোড করতে নিয়েছিল, তখনই নেট চলে গেছে তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই স্ক্রিন শেয়ারে চলে আসি। আচ্ছা অবশ্যই। যে আপনারা কি আমার স্ক্রিন দেখতে পারতেছেন? জি, দেখা যাচ্ছে। জি জি মামুন ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমি চলে আসছি আমার দ্বিতীয় স্ক্রিনে চলে আসছি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একটা ম্যানুয়ালি টেমপ্লেট ইমেল সিগনেচার করতে পারি, ম্যানুয়ালি ভাবে একটা ইমেল কি করতে পারি, সিগনেচারটা তৈরি করতে পারি। তো আমরা অলরেডি সবাই শিখে ফেলছি যে আমরা কিভাবে একটা ইমেল সিগনেচার টেমপ্লেটের মাধ্যমে রেডি করতে পারি। তো আমরা এর জন্য আমরা কি করব, এখন আমরা এখান থেকে গুগল ড্রাইভে চলে যাবো, সরি গুগল ডক ফাইলে চলে যাব। তো চলে যাই আমি একটা ট্যাব নিয়ে আমি এখান থেকে ইমেল সিগনেচার যে টেমপ্লেট আছে সেখানে চলে যাই।
আচ্ছা, আমি যদি মনে হয় যে আমার এখানে যে টেমপ্লেট গুলো আছে এই টেমপ্লেটের মতো সেম একটা ডিজাইন করব, এই টেমপ্লেট দেখে দেখে সেম একটা ডিজাইন করব, আমি চাইলে কিন্তু করতে পারি। আমি চাইলে সেম একটা ডিজাইন করতে পারি। আচ্ছা, এই ফরদ ভাই আমি আছি, হ্যাঁ আমি এখানে 5 মিনিট লাগবে আমার, শুধু আমি একটু দেখাই আমি জানাইতেছি। আচ্ছা, এই মুহূর্তে আমার একটা ফোন চলে আসছে। আসসালামু আলাইকুম। জি, না আজকে আসেনি, গতকাল আসতে বলছিলাম, গতকাল আসেনি। না না, গতকাল আসতে বলছিলাম যে শুক্রবার আমি ফিরে আসছি, বাড়িতে ছিলাম, আসতে বলছিলাম, আসেনি, আজকেও আসেনি। একটু একটু জিজ্ঞেস করবে না, আমি তো সেদিনকে বসে আসার জন্য বসে আড্ডা মাড্ডা না দিয়ে চলে আসলো, এখন আসে নাই, একটু জিজ্ঞেস করবে না, বাইরে আসলো। এটা আছে, আনা হয় নাই, এটা আনতে হবে, যাওয়া হয়তো না, তো এই জন্য জানা হয়নি, তো একটু চলে আসছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি যেটা দেখাইতেছিলাম, দুইটা ব্যাচ একসাথে, তো এই জন্য আপনাদের একটু বিরক্তিবোধ হতে পারে। আচ্ছা, এখানে সাউন্ড কি অফ করা আছে? সাউন্ড অফ করে দিয়ে নিই। আর দেখেন, আমি যেটা করব, আমি এই যে এখানে যে টেমপ্লেট আছে সেম একটা টেমপ্লেট আমি চাইলে কি করতে পারি, ম্যানুয়ালি নিজে তৈরি করতে পারি। আমি চাইলে নিজে এই টেমপ্লেটটা তৈরি করতে পারি। তো আমি এটা দেখে দেখে একটা টেমপ্লেট তৈরি করব। তো আমি চলে যাই আমাদের গুগল ডক ফাইলে, চলে যাই, এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা নিয়ে নেই, ব্ল্যাঙ্ক নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি কি করব, ডিজাইনটা করব। তো ডিজাইন করার জন্য আমার কি কি দরকার আছে, এখানে দেখেন, এখানে তেমন কিছু দরকার নাই, এখানে ফোন আছে, কি আছে, নাম আছে, তারপরে তার পদবি আছে। তো এইগুলো আমি কি করবো, এখন খুব দ্রুত দেখানোর জন্য আমি একটু শর্টকাট করতেছি। তো আপনারা তো আপনাদের মতো করে করবেন, আমি একটু শর্ট করি, হ্যাঁ আমি এখান থেকে কপি পাস্ট করি। কপি করে নিয়ে আমি আচ্ছা, তারপরে নিচের দিকে আমার এখানে একটা জিনিস ফলো করবেন, এখানে একটা রেখা আছে, এখানে একটা রেখা আছে। তার মানে আমার এটা কি করতে হবে, আমার এখানে একটা এই টেবিল নিতে হবে। তো আমি একটা টেবিলে, ইনসার্ট থেকে টেবিলে আমার কি আছে, একটা রো, একটা কলাম। আচ্ছা, আমি এখানে একটা টেবিল নিয়ে নিছি, টেবিলটাকে একটু বড় করে দেই। তারপরে বাকি তথ্যগুলো কি ছিল, এখানে একটা লোগো ছিল, লোগোটা তো আমাদের মতো করে নিয়ে নিব, সমস্যা নাই। এখান থেকে একটু কষ্ট, সময় লাগবে, একটু ম্যাচিং হবে না লাইন।
আচ্ছা, আপনার আইকন সংগ্রহ করা শিখছেন সবাই? না না, ওইটাই শিখাইতে চাচ্ছিল ম্যাডাম। ও আচ্ছা, এখানে আমি কি করবো, এখন আইকন অ্যাড করবো। আইকন গুলো সংগ্রহ করতে পারেননি আপনার, তার আগে চলে গেছে না? এইটুক পর্যন্তই হয়েছে। আচ্ছা, তাহলে আমি এখন একটু আইকন আমরা দেখবো যে আমরা কিভাবে কি করব। এখান থেকে আমরা আইকন সংগ্রহ করব। তো আইকন সংগ্রহ করার জন্য আপনাদের একটা আমি ছোট্ট করে একটা ওয়েবসাইটের নাম সার্চ করবো, সফট আইকন, SOFT। দেখেন আমি সফট আইকনে চলে আসি। এখান থেকে সফট আইকন নামে একটা ওয়েবসাইট আছে। তো আমরা কি করবো, এই সাইটটা চলে আসবো। এখানে আমরা যে আইকনের নামগুলো লিখবো, সেই আইকনগুলো আমরা কি করবো, সার্চ করে খুব দ্রুত এখানে কি করতে পারি, সংগ্রহণ করতে পারি। এখান থেকে ধরেন যে আইকনগুলো নিব, একটু খেয়াল করবেন যেন একই কোয়ালিটির সব আইকনগুলো হয়, যেন আপনার দেখতে ভালো লাগে। এই ধরনের আইকনগুলো একটু কি করবেন, এই যে আইকনের উপর ক্লিক করবেন, তারপরে সেভ অ্যাজ। আচ্ছা, তারপরে এইটা গেল, একটা আইকন গেল। তারপরে টুইটার নামে একটা আইকন আছে, সেটাও আমি নিয়ে নেই। ভাইয়া এভাবে করলে কি সবগুলো রেজুলেশন সমান থাকবে? জি জি, সব সমান থাকবে। যে আগের আইকনটা আমার এরকম বৃত্ত আকারে ছিল, আমি এই আইকনটা নিতে পারি বা এটা নিতে পারি। আচ্ছা, টুইটার গেল, তারপরে ফেসবুক গেল, তারপরে ইউটিউবে একটা আইকন নিয়ে নেই আমি। দেখেন ইউটিউবের যে আইকনগুলো, অন্য যে আইকনগুলো নিচ্ছি, ওই আইকনের সাথে ম্যাচিং রেখে আমার আইকনগুলো নিতে হবে। ম্যাচিং রেখে আইকন নিতে গেলে আমার এই আইকনটা নিতে পারি আমি। দেখেন এই সবগুলো বৃত্ত আকার আছে, গোলাকার আছে, আমি এই আইকনটা নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে আমি এখান থেকে ইনস্টাগ্রামে একটা আইকন নিয়ে নিই এখান থেকে। আচ্ছা, ইনস্টাগ্রামে আইকন নিতে গেলে আমার কোন আইকনটা এখান থেকে নিতে পারি, আমি চাইলে এই আইকনটা নিতে পারি। আচ্ছা, এটা ভিন্ন একটা আইকন নেই। আচ্ছা, আমি অলরেডি এখানে 1 2 3 4টা আইকন অলরেডি নিয়ে ফেলছি। এখন এই আইকনগুলো কি করব, আমি এখানে অ্যাড করব। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতেছেন? আমি ক্লিয়ার না, কারণ কি আমার আরেকটা ক্লাস চলতেছে পাশে, এর জন্য আমার হয়তো একটু হতে পারে। জি স্যার, শুনতে পাচ্ছি ভাইয়া, শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। জি, আচ্ছা, শোনা আচ্ছা। যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। তো আমি এখন কি করব, এই আইকনগুলো যে সংগ্রহ করছি, ওগুলো তো ইমেজ আকারে আমি সংগ্রহণ করছি। তো এই আইকনগুলো আমি কি করব, এইখানে নিয়ে আসবো। আমি এই সিরিয়ালটা আইকনগুলো নিয়ে আসবো। আমি কি করে আইকনগুলোকে ফর্ম কম্পিউটার, এই যে এখানে আপলোড অপশন আছে, এখান থেকে আমি কি করে আপলোড করে নিয়ে আসি। কই রাখলাম এগুলা, 1টা 2টা 3টে 4টাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। দেখছেন এখানে খুব সহজে আমি কি করতে পারছি, এগুলোকে নিয়ে আসতে পারছি। এটা সাইজগুলো একটু বড় করে দেই, ফন্ট সাইজটা 12 করে দেই। আচ্ছা, তারপরে আমার একটা কাজ ছিল, কে যেন আমার একটা জয়েন হয়েছে। আচ্ছা, আমি এখন কি করব, এখানে একটা নেব, কি বলে ইমেজ নেব, যেটা আমাদের লোগো আকারে থাকবে। সেই লোগোটা আমি কি করব, এখানে অ্যাড করব। তো আমি একটা লোগো নিয়ে আসি, হতে পারে আমাদের নিজস্ব কোনো ইমেজ। আচ্ছা, তো আমি ইমেজটা নিলাম।
এখন আমি একটু দেখি যে ওই সিগনেচারটা কেমন ছিল। এটা এই কোয়ালিটি ছিল, তো আমি সেম এই কোয়ালিটি করতে চাচ্ছি। এই কোয়ালিটি সেম আমি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কি করা লাগতে পারে আমি একটু এখন শুরু করব। আচ্ছা, আমি কি করলাম, আমি এটার মতো করার চেষ্টা করতেছি। এর জন্য আগে এটাকে সাজায় নিলাম। আচ্ছা, এটাকে আমার আর একটু স্পেস করতে হবে। তারপরে এখানে কি আছে, এখন আমি এটাকে কি করতে পারি, একটা জিনিস ফলো করবেন। আমি এই যে মাঝের রেখাটা আছে, এই মাঝের রেখাটাকে আমি কি করব, এটাকে কালারটা মুছে দেব। আর উপরে আচ্ছা, এই যে বাম পাশে আছে একটা রেখা, এটা আর ডান পাশে একটা আছে, সরি, এই দুইটারও আমি কি করি, রেখাগুলোকে মুছে দেই। তো এখন আমার উপরে একটা রেখা আছে, আচ্ছা, এগুলোর স্টাইলটা একটু পরিবর্তন করে দেই, আর সাইজটা একটু মোটা করে দেই। তো প্রায় কাছাই গেছে।
আচ্ছা, আপনারা কি এই পর্যন্ত ফলো করছেন? জি 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 ভাইয়া জি। তো আমি আসলে কাজগুলো করছি, কথা বলি নাই, কারণ ওই আমি নিজে কনফিউজের মধ্যে আসছি, আমি কাদের কথা শুনতেছি। আমার একটা বক্সে মানে দুইটা ক্লাসের সাউন্ড শুনতে পারতেছি, আরেকটা ক্লাস আমি মিউট করে দিছি। ওইখানে আরেকটা ক্লাসে জয়েন ছিলাম, আমি তিনটে ক্লাসে জয়েন ছিলাম। আচ্ছা, তো দেখেন এখানে আমি কি করছি। এখানে প্রথম আমি আমার যে টাইটেলটা ছিল, সরি আমাদের যে ছিল কি বলে এই যে সিগনেচার যে নামটা ছিল সেই নামটা প্রথমে আমি নিচ্ছি এখানে। তো এই নামটা ধরেন এখানে যে অবস্থা আছে এটা সাইজটা একটু বড় করে দেই। তারপরে কি করছি, আমি এখানে একটা টেবিল নিয়েছি। টেবিলের প্রথম অংশে আমি কি করছি, ইমেজটাকে রাখছি। তো আপনাদের এইভাবে টেবিল নিয়েই কাজটা করতে হবে। যদি টেবিল না নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি এই প্রথম অংশে এবং দ্বিতীয় অংশ করতে পারবেন না। তারপর এখানে যে ডট ডট করছি, এইটা আসলে আমি কি করছি, আমি টেবিলের যে এটা ছিল কি বলে টেবিলের যে রেখাটা ছিল, এই দাগটা ছিল, এটাকে আমি কি করছি, ডট ডট করে দিচ্ছি। তো এটা কিভাবে করছি আমি অবশ্যই পারেন, দেখছেন। তো আমি দুটো এখানে ইমেজ রাখছি, আর এখানে আমি এই ইমেজগুলো থেকে কি করছি, ইমেজগুলো ইনপুট করে আমি এখানে নিয়ে আসছি, আইকনগুলোকে ইনপুট করে এখানে নিয়ে আসছি। আচ্ছা, তারপরে এখানে লেখাগুলোকে শর্টকাট করে আমি ওইখানে যে লেখাগুলো ছিল ওই লেখাগুলো এখানে নিয়ে আসছি। তো এইভাবে আমি এখানে সবকিছু এনে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখন এই আইকনগুলো আছে, এই আইকনগুলো তো আমি কি করছি, এখান থেকে ইনপুট করে নিয়ে আসছি, কম্পিউটার থেকে আপলোড করে এখানে নিয়ে আসছি। এখন এই যে ইমেজগুলো আছে, সরি এখানে যে আমাদের যে এইখানে আইকনগুলো আছে, এই আইকনগুলোকে আমি কি করব, লিংক তৈরি করব। তো লিংক করার জন্য আমার কি করতে হবে, একটা জিনিস ফলো করবেন। লিংক করার জন্য আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আচ্ছা, যদি আমাদের এখানে ওয়ার্ড টেক্সট থাকে সেক্ষেত্রে আমাদের আইকন অ্যাড হবে না, আইকনের লিংক অ্যাড হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে এই যে অপশনটা আছে লিংক, এই লিংক ক্লিক করতে হবে। তো এখানে বর্ডার টেক্সট আছে, বর্ডার টেক্সটও দেওয়া যাবে না। তারপরে ওয়ার্ড এখানে টেক্সট আছে, ওয়ার্ড টেক্সটও দেওয়া যাবে না। এখানে লিংক আছে, এই লিংক ক্লিক করলে আমরা কি করতে পারবো, লিঙ্কগুলো অ্যাড করতে পারবো। দেখেন এখানে রাইট ক্লিক করেও আমি কি করতে পারি, লিঙ্কগুলো আনতে পারি। দেখেন এই যে এখানে লিঙ্ক নামে একটা অপশন আছে, বা এখানে কার্সার রাখে আমি যেই এখানে লিঙ্ক অ্যাড করবো, এখানে আমি কি করবো, কার্সারটা রাখবো, রাখে কন্ট্রোল কে চাপে আমার এখানে কি হবে, একটা লিঙ্কের অপশন চলে আসবে। আচ্ছা, তারপরে আরো দেখতে পারি উপরে একটু মেনুটা ফলো করি। উপরে মেনুটা ফলো করলে দেখবেন এইখানে ত্রিকোণের মধ্যে একটা অপশন আছে, দেখলে দেখা যায় ত্রিকোণের মতো। তো আমি যদি এইটাকে ক্লিক করি, এইখানে ক্লিক করা অবস্থায় যদি এইটাকে ক্লিক করি, যেটাকে ইনসার্ট লিঙ্ক বলে, ইনসার্ট লিঙ্কে আমি ক্লিক করলে এখানে একটা লিঙ্ক অপশন চলে আসবে। তো লিঙ্ক অপশন চলে আসবে। তো যেহেতু এটা ইনস্টাগ্রাম লিঙ্ক, এখন আমার লিঙ্কটা ইয়ে করতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে আমাদের লিঙ্কটা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আমরা কি করবো, এখানে লিঙ্কটা অ্যাড করে দিতে পারবো। তো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য আমার একটা লিঙ্ক আমি অ্যাড করে দিই। আচ্ছা, আমি ফেসবুকের লিঙ্কটা এখানে অ্যাড করে দিই, কন্ট্রোল এ, তারপরে কন্ট্রোল ভি, অ্যাপ্লাই। দেখেন এটা আমার লিঙ্ক হয়ে গেছে, এই ফেসবুকটা লিঙ্ক হয়ে গেছে। এটা দেখেন আমি এই আইকনটা ক্লিক করার পরে এইখানে নিচে আমি কি করতেছি, আমার ফেসবুকের লিঙ্কটা আমি দেখতে পারতেছি। তো এটাই ছিল আমাদের ফেসবুক বা ফেসবুকের লিঙ্ক অ্যাড করার পরে দেখা। তো এইভাবে আমাদের যে আইকনগুলো থাকবে, প্রতিটা আইকন আমি কি করতে পারবো, এখান থেকে এইভাবে লিঙ্ক অ্যাড করতে পারবো। তো আপনারা এইভাবে এখান থেকে ম্যানুয়ালি এইটাকে খুব সুন্দর করে ডিজাইন করতে পারেন। এটা জাস্ট আমি টেম্পোরারি আপনাদের দেখালাম, ডেমো আকারে দেখালাম যে এইভাবে করা সম্ভব। আপনি এখান থেকে খুব ভালো ভালো ডিজাইন এখান থেকে তৈরি করতে পারবেন আপনার মতো করে। দেখেন এখানে কালারটা আপনার মতো করে আপনি কালার দিতে পারবেন।
তারপরে এই যে এটা ফন্ট স্টাইলটা আপনার মতো করে ফন্ট স্টাইল করতে পারবেন। যারা মোটামুটি মাইক্রো ওয়ার্কার্সের সরি এই যে অফিস ওয়ার্ডে যারা খুব ভালো কাজ জানেন তারা এই জিনিসটা করতে পারবেন। তো আশা করি আমি চেষ্টা করছি আপনাদের মানে কিছু একটা দেখানোর জন্য, বোঝানোর জন্য যে যতটুকু সম্ভব যে ম্যানুয়ালি আমরা যদি তৈরি করতে চাই কিভাবে তৈরি করতে পারি। তো লিঙ্ক অ্যাড করা, আমাদের এখানে ইমেজ অ্যাড করা, আর কি, আর তেমন কিছু না। তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ইমেজ এবং এটা যদি আলাদা করতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হইতেছে আমাদের এখানে কি করতে হবে, টেবিল দিতে হবে। এই আমাদের এখানে টেবিল নিতে হবে। টেবিল নিয়ে আমাদের কি করতে হবে, ক্লাস এটা অ্যাড করতে হবে। এছাড়া আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করি, এইভাবে কন্টিনিউ করি, হয়ে যাবে। এইভাবে কন্টিনিউ করলে আপনাদের ভিতর থেকে আরো ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। আপনারা এইভাবে আরো ভালো ভালো ডিজাইনগুলো আপনারা কি করতে পারবেন, আপনাদের ভিতর থেকে বের করতে পারবেন। তা আমি নিচ থেকে কোনো ডিজাইন দেখালাম না, আমি জাস্ট এটাই আপনাদের কি করলাম, দেখানোর চেষ্টা করলাম যে সেম এইটা যদি আমি চেষ্টা করি আমি পারবো কিনা। তবে সেম এটাই কিন্তু আমি আপনাদের কি করছি, চেষ্টা করছি দেখানোর যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি। তো এইখানে যে আরো থিমগুলো আছে, এখানে আরো যে টেমপ্লেটগুলো আছে, আপনি চাইলে এই প্রতিটা টেমপ্লেট সেম এইভাবেই চাইলে কি করতে পারবেন, আপনি ম্যানুয়ালি তৈরি করতে পারবেন। এখন যেহেতু এগুলো টেমপ্লেট আকারে আছে, অর্থাৎ এগুলো কেন আপনি ম্যানুয়ালি করবেন? আপনি কি করবেন, ম্যানুয়ালি করবেন আপনার মতো করে। আপনি ম্যানুয়ালি কি করবেন, আপনার মতো করে তৈরি করবেন। যে আশা করি বুঝতে পারছেন। জি ভাইরা। মামুন ভাই, জি জি ভাইয়া। জি আপনারা তো এখন আশা করি এটা খুব সুন্দর করে তৈরি করে দেখাতে পারবেন, ঠিক না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করব। যে এখন আপনাদের ভিতর থেকে আপনারা তো সংখ্যায় অনেক আছেন, যারা এখন যদি এই বিষয়টা যদি কোনোভাবে যদি আপনাদের কোনো হয়, যারা বুঝছেন তারা তো বুঝছেন, যারা বোঝেন না তাদের ভিতরে আপনাদের ভিতরে এখন একটু স্ক্রিন শেয়ার করে এখন একটু করে এটাকে রিভাইজ করেন, একটু কন্টিনিউ। আপনারা কি নামাজ পড়ে নিছেন? জি জি ভাইয়া। মামুন ভাই আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স তো আমি নিতে পারতেছি না, কারণ ওইটা শীট তো আসলে আমার কাছে নাই। ওইটা ট্রেনার আপনাদের নেবে। ট্রেনার কি ঢুকতে পারছে এখনো? না, জি না। ট্রেনার ঢুকতে পারছে না। আর আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সাথে আছি। তো আপনারা আপাতত এখন একটু স্ক্রিন শেয়ার করে একটু দেখান যে পারছেন সেগুলো দেখান, স্ক্রিন শেয়ার করে কাজটা করে আপনাদের মতো করে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দেখাবেন না, আপনাদের মতো করে একটা দেখান। স্ক্রিন শেয়ার করেন, যে কোনো একদিন স্বেচ্ছায় চলে আসেন। কে করবেন ভাই? সাইলেন্ট ভাই করবেন না আমি করবো? আপনি যে করেন, আপনি যেহেতু বলছেন আপনিই করেন। আপনি করেন। আচ্ছা মামুন ভাই, আপনাদের স্বেচ্ছায় চলে আসেন, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। মামুন ভাই কি শুনতে পাচ্ছেন? আপনাদের পাশাপাশি আমি এখন ওইখানে আরো দুটো ক্লাস করতেছি, আমি তাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের স্ক্রিনটা ফলো করতেছি, আপনাদের কথা শুনতেছি এবং স্ক্রিনে ফলো করতেছি। মামুন ভাই কি শুনতে পাচ্ছেন? যদি কোনো মনে হয় যে না আমাকে আসলে দরকার, আমাকে শুধু নামটা ডাকলে আমি আপনাদের ডাকে সাড়া দিব। মামুন ভাই, আর যেহেতু আপনাদের ভিতর থেকে অনেকে জেনে গেছেন বিষয়টা, আপনারা নিজেদের মধ্যে সমাধান করার চেষ্টা করেন, আমি আছি আপনাদের সাথে। মামুন ভাই, ডাকলেন কে ভাই? জি আমি এটা কি জি ভাই, আমাদেরকে আজকে মোটামুটি টপিক কি এইটাই কভার করব আমরা? যে আপনাদের টপিক আজকে এটাই ভাই। ওকে আচ্ছা। আর আমি একটা কোশ্চেন হচ্ছে, এটা আমরা গুগল ডক্সে না করে কি আমরা ওয়ার্ডে করলে কি একই না, হবে? আপনি এটা ওয়ার্ডে করতে পারবেন না, সেক্ষেত্রে ওয়ার্ডে করতে পারবেন, ডিজাইনটা আপনি করতে পারবেন। ওয়ার্ডে কাজ তো অনেক ভালো পারেন, আমি জানি অনেকে ভালো পারেন। আপনি এখান থেকে লিঙ্ক আপ করতে পারবেন না ওয়ার্ড থেকে। আচ্ছা আচ্ছা, মানে মাউন্ট ভাই লিংকগুলো নিতে পারবো না, তাই তো? জি জি, আইকনগুলো নিতে প্রবলেম হবে, এটাই তো বলছি। আপনি ওয়ার্ডে করতে পারবেন, কিন্তু এই ওয়ার্ডে করলে এই লিঙ্কটা অ্যাড করতে পারবেন না। আমি যে লিঙ্কটা করছি এটা করতে পারবেন না। আই মিন হাইপারলিংকের কথা বলছেন, ওই যে আইকনে? জি ভাই, করা যায় ওয়ার্ডেও করা যায়। হাইপারলিংকে যে হাইপারলিংক করবেন, হাইপারলিংক। হ্যাঁ হ্যাঁ করা যায়, ওয়ার্ডেও করা যায়। আচ্ছা, হাইপারলিংক এর সেক্ষেত্রে আপনি কি বলে আইকনে হাইপারলিংক করে দিলে তো কাজ হয় কিনা? না, আমি সেটাই বললাম, যদি হয় মানে হওয়া উচিত, যদি হয় সেক্ষেত্রে তো আমার ওয়ার্ড আর হ্যাঁ, ব্লকের যদি কথা হয় বলতে সেক্ষেত্রে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে। কিন্তু আমি এটা চেষ্টা করে দেখে নেই যে এটা করার পরে কাজ হয় কিনা। আমিও জানি না, বাট আমার জাস্ট আমি জিজ্ঞেস করা যে মানে আমি হলো এখানে যেমন লিঙ্ক, সরাসরি লিঙ্ক অপশন আছে, আর ওখানে হাইপার লিঙ্ক কিছু একটা আছে এমন কিছু। তো এটা তো অনেকটাই ভিন্ন কিছু, সেক্ষেত্রে একটু দেখবেন যে আসলে সমস্যা হয় কিনা, ঠিক না?
না আমার কোশ্চেন এই জায়গা না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম কেন যদি দুই জায়গাতেই হয় তাহলে আমার সিগনেচারে তো আর কোনো ইফেক্ট করলো না, আমার সিগনেচার তো যে কোনো ভাবে হলেই হলো এই কোশ্চেনটা। জি জি অবশ্যই অবশ্যই আপনার মতটা সিগনেচার তৈরি হলেই হলো। রাইট, আমি এটার জন্য জিজ্ঞেস করছি, কারণ এক একজন একটা বিষয় হচ্ছে যদি আমরা ডকে করি তাহলে শেয়ার করতে সুবিধা হয় আর কি, জি অবশ্যই অবশ্যই শেয়ারিংটা সুবিধা হয়। আমরা ডগে দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি এই কারণে যে ডগটা করলে আপনার প্রথমত এটাকে আপনার কি করতে হচ্ছে, আলাদাভাবে সেভ করতে হইতেছে না, আপনি যে অবস্থায় যতটুকু কাজ করছেন বেড়ে যেতেছেন আবার ওইখান থেকে শুরু করতে পারতেছেন। এটা আপনার চাইলে এখান থেকে আপনি কি করতেছেন লিংক শেয়ার করতে পারতেছেন। এখন আমি যদি শেয়ার করি সেম এটাই কিন্তু আপনারা এখন আমার কি করতে পারবেন, বাকিটা এডিট করে দিতে পারবেন বা এটার উপরে আপনারা কাজ করতে পারবেন। তারপরে এটা আপনার চাইলে ইজি ভাবে আপনাদের আমি শেয়ার করতে পারি ইত্যাদি সুবিধা। জি ডকের সুবিধা বেশি। আমরা সুবিধার জন্য আমরা সামনে অনেক কাজ পাবেন যেগুলো আমরা এইভাবে ডক ফাইল বা এক্সেল শিট ফাইল যেগুলো গুগল শিট আছে এসব জায়গায় আমরা করে থাকি ম্যাক্সিমাম কাজগুলো। আমি জাস্ট জানার জন্য। জি অবশ্যই অবশ্যই আপনি জানার জন্য ঠিক আছে, আপনি ওইখান থেকে করতেও পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে একটা সুবিধা বলতে একটা কথা আছে, আমরা সুবিধাবাদী বাংলাদেশ, আমরা বাঙালি, এটাই আর কি। থ্যাংক ইউ। জি তো আসেন কে স্ক্রিন শেয়ার আসেন একটু দেখান ম্যানুয়ালি আপনাদের মতো করে, কোনো টেমপ্লেট না ফলো করে, তো চেষ্টা জি করেন। জসিম ভাই শুরু করেন তাহলে। আসবো ভাই, অনুমতি দিলে আসি আর কি। জি অবশ্যই।